হ্যাঁ, লাল শাক, ডেমু শাক। হ্যাঁ, নমস্কার, শুভ সকাল। শুভ সকালে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের সঙ্গীতের সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন পর্ব। তো অলিভ আর আমি বাগানের দিকে চলে এসেছি। ধানের গাছ দেখছি একটাও নেই, সব মারা গেছে। আর এদিকে বাগানটা ফাঁকা করতে গাছে দেখছি কিছুটা লঙ্কা হয়ে আছে, আর লাউ গাছে একটা বড় লাউ হয়েছে। লাউ গাছে লাউ বড় হয়েছে, কিন্তু ওই লাউটা পাইনি তো। না কোনটা? ওখানটায় বললো লাউ তোলো, ভাই এসছি, তার লাউটা ঘাড়ে করে নিয়ে যেতে হবে মনে হয়। এতটা বড় লাউ, তা বলছি যে পেকে যায়নি তো? না না, পাখিনি, বর্ষার সময় না, ওই জন্য অত বড় হয়েছে। মানে বৃষ্টির জল পেয়েই মনে বড় হয়েছে। হুম। তো সম্পূর্ণ পর্বটা দেখার অনুরোধ রইল। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এখন দেখছি এই বড় লাউটা পেয়ে যাই, এত বড় লাউ। লাউটা আমার সন্দেহ হচ্ছে যা গেছে গেছে, পেড়ে নাও, পেড়ে নেব। দাঁড়াও দেখি। এই যে এত বড় লাউ, 5-6 কিলো হবে বলো ওজনে। লাউটা এখন পেড়ে নেব। আসলে তোমরা বাড়ি ছিলে না, আমি একা আর নামাইনি, লাউগুলো ছিল সেগুলো কি করেছে? সে নামিয়ে ওই পাশাপাশি সবাইকে দিয়েছিলাম। 5টা পেড়েছিলাম, আর আমি একদিন একটা পেড়ে বিশ্বভাঙ্গিকে অর্ধেক দিয়েছিলাম, আমি অর্ধেক খেয়েছিলাম। মা খেতে চায় না, আমি কত খাবো আর। বড় লাউ, চলো আলু নিয়ে চলো। লাউটা নিয়ে নিলাম, আমি বাড়ির দিকে যাই, গিয়ে রান্না বান্না করবো আর কেটে দেখবো আর কি পরিস্থিতি। পোকা লেগেছে, তুমি চলে আসো। বাগান যা হয়েছে, মাটি শূন্য হলে পরে আবার নতুন করে সব তৈরি করতে হবে। দেখবে এখানে আমার গাড়ি আসছে, বিশাল সাইজের লাউটা পেড়ে নিয়েছি, আর আমি ঘাড়ে করেই নিয়ে যেতে হচ্ছে কারণ অনেকটাই ভারী আর বড়। চলো অনেক চলো। ঘরে সব কিছু এলোমেলো হয়ে গেছে বলো, চারিদিকে হ্যাঁ, পরিষ্কার একদম। করা উঠানটাও তো নষ্ট হয়ে গেছে। আবার সব ফল দিতে হবে, একটু রৌদ্র না বেরোলেও হবে না। আর আমাদের তো ছোট যে মানে বাচ্চা হাঁসগুলো ছিল সেইগুলো মারা গেছিল, আর যেগুলো বড় ছিল 5টা, এই 5টাই ঘরের ভিতরে থাকতো, সেই 5টাই আছে দেখছি কোনো রকমে। ওদের জন্য একটু ওষুধ নিয়ে আসবে, আজকে নিয়ে আসবো ওষুধ। আসলে আমার ছোট কাকা হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল পশু চিকিৎসক, তো কাকা বললো যে ওষুধগুলো খাইয়ে দিবি, দিলে আর মরবে না বাচ্চা। তো ওষুধ লিখে নিয়ে এসছি, এখন গত মাসে ওষুধ আনলে আর ওদেরকে খাইয়ে দেবো, তাহলে আর মানে বাঁচানোর আশাটা থাকবে একটু, কারণ আগে অনেকগুলো বাচ্চা মারা গেছে। তো আজকে ওষুধ নিয়ে আসতে পারবে না, দেখো দেখবো। তারা খেয়ে নেয়। আমি দেখি একটু কাঠের বস্তা নিয়ে আসি। কাঠের বস্তা একটা বার করে নিলাম, আর কাঠের বস্তা নিয়ে আসতে গিয়ে দেখি এই আমাদের একজন দর্শক দিদি ভাই, শ্রদ্ধেয় দিদি ভাই আমাদের ভালোবেসে কিছু উপহার পাঠিয়েছিল। তার মধ্যে ছিল আমাদের 3 জনের রেইনকোট, কর্তামশাই, আমার আর ঐশিকার। তো ঐশিকা রেইনকোট, আমার রেইনকোট আর কর্তামশাইয়ের রেইনকোট, সব রেইনকোটগুলো ইঁদুরে কেটে দিয়েছে। আমরা যে বড় ট্যাঙ্ক কিনেছিলাম, মানে
জামা কাপড় রাখার জন্য। তো তার আগেই ইঁদুরে কেটে দিয়েছিল বলে আমি রাগ করে ট্যাঙ্কটা আনতে গেছিলাম। তো এই যে সেই রেইনকোটগুলো আপনাদেরকে দেখানো হয়নি কথা, আমি রাগ করে এই ঘরে এনে রেখেছিলাম। এমনভাবে কেটেছে এই যে রেইনকোটটা, এটা ঐশিকার রেইনকোট। ঠিক এইরকমভাবে সবার রেইনকোটগুলো কেটেছে এই যে ইঁদুরে। মানে সব জায়গায় ভালো, কিন্তু এই ঠিক এই মাঝখানটায় কেটেছে, এই সাইডটাও কেটেছে, না না, গলার ওখানটাও কেটেছে। গলার ওখানে কেটেছে। ওই না, ওই ওই উপরে। হ্যাঁ তাই তো, এই কেটেছে। মানে একটা বছর আমরা পার করলাম করে, আমি সব রৌদ্র দিয়ে ধুয়ে মুছে আর তুলে রেখেছিলাম, আর তারপরে এই অবস্থা। এত সুন্দর সুন্দর রেইনকোটগুলো দিদিভাইয়ের দেবো, আমরা গুছিয়ে রাখতে পারি। এখানে আছে কর্তা মশাইয়ের, যাক, আর বের করে আর মন খারাপ করো না। এখানে আছে আমাদের, আমারটাও কেটেছে এই যে, এখান দিয়ে পুরোটাই কেটে দিয়েছে। এই, তোমারটাও কেটেছে, ওখানে আছে তো সে থাকো আর। সবগুলো কায়া কায়া। ব্যবসা বেরোবে তো? হ্যাঁ, এক্ষুনি চলে যাবো। তাহলে চলো ঢুকিয়ে দিই, খাওয়া দাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, চলো ঢুকি। একটু রৌদ্র পাক, বৃষ্টি হয়েছে তো সব শুকিয়ে আছে। আর আম গাছে এবছর আমের আশা খাওয়া, কোনো আম নেই। না এবছর আম খাওয়ার আশা করলে হবে না, গাছের দিকে তাকাতে হবে আর শুধু আফসোস করতে হবে। তো পাতা চারিদিকে পড়ে ভর্তি হয়েছে। আমি ঘরটা কোনো রকমে একটু কালকে ঝাড় দিয়ে একটু পোছ দিয়ে বার করেছি, কিন্তু বাইরেটা এখন ওইভাবে আছে। এখন তোমার আজকে ব্যবসায় যাবে, ব্যবসা থেকে আসলে দুজন মিলে হাল লাগাতে হবে। এত এত পাতা ঝাঁপ হয়েছে এখানে ওখানে ভিতরে। তো তার আগে রান্নাটা করে নেবো, তারপর তোমার সাথে বাইরে যাবে। আর তার উপরে বাড়িতে এসে দেখছি মায়ের শরীরটা বেশ ভালোই ছিল, আজকে সকাল থেকে আবার একটু মায়ের শরীরটা বেশ খারাপ হয়েছে, মানে পেটে ব্যথা করছে বলছে মা আবার। তো এখন মায়ের শরীরটাও অসুস্থ। তো তুমি ব্যাগ গুছিয়ে নাও, আমি রান্নার দিকে যাই। ঠিক আছে। সেদিকে দুটো ব্যাগ গুছানো হয়ে গেছে, আর একটা ব্যাগ গুছিয়ে নিচ্ছে। আসলে ব্যবসায় বেরোবে এবার। এটা শুধু কফে? না না, ওই তলায় অন্য মাল আছে, কচু আছে, মাল সব তৈরি হয়ে পারেনি। যতটা হয়েছে ওই ব্যাগটা অনেকটা খালি তো, হয়নি তো মাল। আর কি আর হবে, যা হয়েছে ওইগুলোই নিয়ে যাও আর সাবধানে যাবে। লাউটা তো কাটবো, এই যে বড় লাউ। আর ঝড় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একটা কচি কলার কাঁদি, কাঁচকলার কাঁদি ভেঙে ঝড় গেছে। হয়েছিল, কলার কাঁদি পড়ে গেছে। আর একটা জিনিস তো দেখানোই হয়নি, যে কি পরিস্থিতি। আমার এই দিকটা প্লাস্টিক দিয়ে আটকানো ছিল, কিন্তু উপরের ওই অংশটা ঝড়ে ঝড়ে ছিঁড়ে গেছে। যদিও তো ঝড়ে তো কলার কাঁদি ভেঙেছে, আর এইখানে অলিভিয়ার গাড়ি থাকতো, এই জায়গাটা প্লাস্টিক দিয়ে আটকানোই ছিল উপরের অংশটা, প্লাস্টিক আর কাগজের কার্টুন দিয়ে। তো যাই হোক, বিশেষ শক্ত ছিল না ওইখানটা আগে আটকাতে হবে, ওইখানটা। আজকে আর হবে না হয়তো, আজকাল ঝড় হলে ওখান দিয়ে সমস্ত জল একদিন দুদিন পরেই করব, আমার আর সময় নেই। তো যাই হোক, তুমি তরকারিটা আমি কেটে নাও। দেখি একটু মোচা করবো, মোচা আর কাঁকড়া করবো আর লাউ চিংড়ি করি। বড় বটিটা নিতে এই ভস করে কেটে গেল। তো কাটবে না, তো শুধু ভয় ভয় পাচ্ছিলে। আমি বলছি হয়তো একটু শক্ত হয়েছে, কিন্তু বিশেষ পোক্ত হয়নি, খাওয়া যাবে। একটু শক্ত হয়েছে। সে হয়েছে। বড়দাদের ফোন করে দাও, জানা একটু শক্ত হয়েছে। তা সে হোক, বাড়ির জিনিস আবার কি আছে। না কিছুই নেই। বড়দাদের একটু ফোন করে দাও, বড়দারাও নিয়ে যাবে নাকি? হ্যাঁ, আমরা একটা খেয়েছিলাম একদম কচি। এই অর্ধেকটা রান্নাই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাও রেখে দিই নাকি? রেখে দাও। প্লাস্টিকে রাখতে হবে। সেই বড় লাউটা মা প্রেশারের ওষুধ খেয়েছিল মা, প্রেশারের ওষুধ খেয়েছিল। প্রেশারের ওষুধ টিফিন খেয়েছে, এবার খাবে। দিয়ে দাও। হুম। হ্যাঁ হ্যাঁ প্রেশারের ওষুধ আছে। হ্যাঁ, খেতে হবে। ওই দাও।
দিচ্ছি দেখো। হ্যাঁ, এবার যে খাওয়া যাবে না সেরকম না। এই না, আসলে আমরা তো অর্ধেকটা নিলাম, আর ভাষায় মাছ আমাদের দিয়ে একটু। দাও। আসলে অনেকটা বড় লাউ, আমরা অর্ধেক রান্না করছি, আর অর্ধেকটা এই মাসিমা, দুজন মাসিমা আছে। না ওইটা তুমি নিয়ে যাও, রান্না করবো। এই বটিটা দেখো। রান্না করবো না, একসাথে করে খেয়ে নেবো। আসলে বাড়ি না থাকার কারণে এই বড় হয়ে এ আগের বার 5টা নামিয়ে সব দিয়ে দিয়েছি না লোককে, ও দিয়ে। তুমি ছিলে না তখন। আমি তো আমরা খাইনি, আমরা আমরা এই মনে হয় দ্বিতীয়বার খাচ্ছিলাম, বুঝলে মাসি, আমরা মনে হয় এই দ্বিতীয়বার খাচ্ছিলাম আমাদের গাছের লাউ। আমি চাই না, প্রথমে একটা খেয়েছিলাম, যেদিন যাই সেই দিনই রান্না হ্যাঁ, করেছিলাম। আর আমি বাড়ি থাকতে একটা কেটে অর্ধেক খেয়েছি আর বিশ্ব দিয়েছি। ও তাহলে ওই, আর আমি এই খাচ্ছি আমার দ্বিতীয়বার, অনেকগুলো লাউ ধরেছে। তা সে যাই হোক, সবাই মিলে খাও না। হ্যাঁ, আমি চলে যাই। হ্যাঁ, আজকে রৌদ্রের জোর খুব ওদিকে। হ্যাঁ? বলতে পারো না, মাথার উপর দিয়ে রৌদ্র বয়ে যাচ্ছে কি ছাওয়া যাচ্ছে। আসলে সেই চলে গেছিল, আমি তখন সবজি কাটছিলাম, তারপর আর কোনো ক্লিপিংই নেওয়া হয়নি। আবার এই বাড়িতে চলে আসলো, আর আমি এখন অলিভিয়া ঐশিকাকে খাওয়াচ্ছিলাম। মা একটু স্নান সেরে আর শুয়ে পড়েছে, খাইনি। হুম, হ্যাঁ ব্যাগের ভিতরে, ও ব্যাগ চেক করতে এসছে, আর কি খোঁজ করবে তোমার মেয়ে, ওর যা কাজ। অনেকদিন ব্যাগ চেক করা হয় না, বাড়িতে ছিল না মেয়েটা। ও বা পারবে কি ওর ভিতরে? মুরগি? হ্যাঁ, আসার সময় মুরগি নিয়ে আসছে তাই? কি মুরগি, কি মুরগি? কই মুরগি কোথায়? অলিভিয়া কিন্তু ওর কাজে লেগে পড়েছে, মানে ব্যাগ চেকিং এর কাজে। কি আছে ওর ভিতরে? হাত ছাড়াও দেখি। এটা কক মুরগি না পোলট্রি? দেখা যাচ্ছে না। কক? হ্যাঁ, চলো চলো ভাত খেয়ে নাও। খেতে খেতে চলে এসেছিল বাবার কাছে। চলো তুমি স্নান ছেড়ে নাও। গাছের থেকে পড়ে যাওয়া কলার মোচা সঙ্গে একটু ছোট্ট ছোট্ট কাঁকড়া দিয়ে ভাজা করেছি। আর এখানে আছে চুনো আমুদে মাছ, সেই হামলামেথি থেকে নিয়ে এসেছিলাম। আর এখানে আছে লাউ চিংড়ি। আর কত মাসাই এসে ভাতটাতে কিন্তু মোচা আর কাঁকড়ার তরকারিটা নিয়ে নিল। এবার খেতে বসছে। অলিভিয়া খেয়েছিস? ও খেয়েছে। তো ঐশিকা আর অলিভিয়াকে একসঙ্গে খাওয়াচ্ছিলাম। ঐশিকা এখন কিছুটা ভাত আছে, অলিভিয়ার খাওয়া হয়ে গেছে। তুমিও বসে পড়ো খেতে। হ্যাঁ বসবো, আসলে মা খায়নি, মা বলছে আমার খিদে পায়নি। বেলায় খেয়েছে তো, ওই জন্য মানে খিদে পায়নি। আসলে সকালে যখন বললাম খাবে, বললাম আর খিদে পাচ্ছে না। আবার একটু বেলাতে সুজি করে দিলাম, সুজি খেয়ে শুয়ে আছে, আর খায়নি মা। তো যাই হোক, তুমি নিয়ে খেতে বসো, আমিও খেতে বসবো এবার। আর মা ঘুমিয়েছে, ঘুম থেকে উঠলে না হয় খেতে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ। ঐশিকা খেয়ে নাও। ঐশিকার তো লাউ তরকারি খুব ভালো লাগে, আজকে লাউ রান্না হয়েছে তাই না? ভালো হয়েছে? আচ্ছা। আলমিয়া কি করছো? আলমিয়া মাথায় দিচ্ছে, বলছে আমার চুল নেই। তো দাঁড়া, ওটা নিয়ে খেলতে নেই, ওটা মাথায় দিতে নেই। ওটা দিতে নেই মাথায়। কি ওটা? ওইসব বর্ষার সময় মাথায় যাতে জল না পড়ে তার জন্য ওইটা দিয়ে রাখে, তো সেইটা অলিভিয়াও শিখে নিয়েছে।
ও খেলছে, খেলতে খেলতে। অলিভিয়া প্লাস্টিকটা মুড়ি দিতে নেই, যদি নাক মুখ ঢেকে যায় খুব কষ্ট হবে। খুলে ফেলো, খুলে ফেলো, ওরকম করতে নেই। হ্যাঁ খুলে দাও, বাহ গুড গার্ল। খাচ্ছ দুজন? তরমুজ। অলিভিয়া কি খাচ্ছ? কই দেখি, এই যে অলিভিয়া, বলো তরমুজ। তরমুজ। তরমুজ ভালো লেগেছে? হ্যাঁ, তুমি আরেকটা নাও, তুমি তো সে একটাই খাচ্ছ না। খেয়ে নাও, বিকালবেলা একটু তরমুজ কেটে দিলাম। কবে এনেছিল জানি না, আমি বাড়িতে এসে দেখি তরমুজটা আছে। তো বাবা, শুক্রবারে এনেছিল। তাই বাবা একটু ক্লাসে, বৃহস্পতিবার বাবা একটু ক্লাসে গেল, তো যাওয়ার আগে কাটা হয়েছিল, বাবা কিছুটা খেয়ে গেছে। আর এই ওটা দুই বোনে এখন খাচ্ছে। মশার ধূপ জ্বালিয়ে দিচ্ছে আমি, দাঁড়াও। খেয়ে নাও দুজন, খেয়ে নাও। চারটে খাওয়া হয়ে গেছে। চারটে খাওয়া হয়ে গেছে, আচ্ছা খাও। অলিভিয়া তুমি খাও। সকালবেলা তো ঐশিকা স্কুলে গেল, আর আমি আর কর্তামশাই মা আগে খেয়ে উঠেছি। কিন্তু মা লেবু দিয়ে একটু ভাত খেলো, আর বিশেষ খেতে পারলো না, মানে খেতে পারছে না। আবারও সেই শরীর অসুস্থ, পেটে ব্যথা শুরু হয়েছে। আসলে এরকমই হচ্ছে এই কয়েকটা দিন ধরে, কিছুদিন যাবৎ ভালো থাকছে, আবার কিছুদিন হচ্ছে। তো অলিভিয়া শেষে উঠেছে, অলিভিয়া এখন খেতে বসছে। অলিভিয়া এখন খেতে বসছে, বললাম আমি একা একা খাবো, তুমি একা একা খাচ্ছ? আচ্ছা, মাথা নিচু করে মুখে নাও ভাত না। হ্যাঁ ওই, আর ওই শিকার সেই যে টিকা, সেই টিকা দেওয়া তো সেই সময় হয়নি, আবার আজকের ডেট দিয়েছে, আজকেরও আশা করছি হয়ে যাবে নাকি। বলেছে তো, এখন দেখা যাক। এখন ওর স্কুল থেকেই দেওয়া হয়, তো আজকের আবার স্কুল থেকেই দিচ্ছে, কিন্তু সেটা আবার আরেকটা অন্য জায়গায় যেতে হবে। তো কর্তামশাই এক্ষুনি খেয়ে উঠলো, খেয়ে উঠে আবার যাবে ওই শিকার কাছে, ওর স্কুল থেকে নিয়ে আবার ওইখানে যাবে। আর স্কুল থেকে বেরোলে ওখানে একটু খাইয়ে নেবে, কারণ সকালবেলা যেহেতু কিছু খেয়ে যায় না, অত সকালবেলা বলে মা খিদে পায় না মা। তো ওর টিফিন কিনে দিয়েছি। টিফিন কিনে দেওয়া হয়, তো সেই টিফিনে তো আর পেট ভরে না, আর আসতে হয়তো আজকে বেলা গড়িয়েই যাবে। ওকে একটু খাইয়ে নেবে স্কুল থেকে বেরোলে, বুঝলে। আর এখন আমি একটু লেবু কাটছি, মাকে একটু লেবুর রস করে দেবো। মাথা নিচু করে গালে দাও, রস নেই, মাথা নিচু করে গালে দাও। দাও দাও, ভাত তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি তো গুড গার্ল না। তাড়াতাড়ি খেয়ে নাও। মাকে একটু লেবুর রস করে দেবো। আসলে ভাত ততটা খেতে পারছে না, এক মুঠো করে ভাত, তো একটু লেবুর রসটা খেলে ভালো লাগবে। তুমি খাবে কি একটু লেবুর রস? তো ভাত খেয়ে নাও, তোমাকেও করে দেবো। হ্যাঁ, আমি খাইয়ে দেবো। তুমি চটক গালে দাও, গালে দাও দেখি। কিন্তু পারো তো, তুমি বড় হয়ে গেছো না এখন, তুমি তো এখন বড় হয়ে গেছো, তুমি ছোট নেই আর। হয়ে গেছে ছোট। বন্ধুদের হাত অজগর দেখাও তো, তুমি কত বড় হয়েছো। ওই সত্যি কত বড় হয়েছে দেখো তো মেয়েটা। হ্যাঁ, মামার বাড়ি থেকে এসে বড় হয়ে হ্যাঁ, এখন কটা বাজে? 9টা। তাই আমাকে জিজ্ঞেস করছে, বাবা এখন কটা বাজে গো? তাই দেখি আজকে তো আদা হ্যাঁ দেখি মুড়ি ফিরেছে তুই বাদানি খাচ্ছি তখন বাঁধবার যাও দেখি আজকে যাও আর টুকুন খেয়ে নাও, যাও। না লেবুর রসটা খাও। দেবো, করে দেবো। আলু লেবু হাত কেটে দেওয়ার আচ্ছা করে দেবো, চলো তুমি ভাতটা খেয়ে নাও, তারপর তোমাকে আবার করে দেবো, চলো।
বৃষ্টি আসবে নাকি? সিজন আচ্ছা, ওয়েদার তো ভালো। চলে গেছে। শালিক পাখি ঝগড়া করছে মানে? হ্যাঁ গাড়ি আসছে, টাটা। তোমাশাই যাচ্ছে এখন ওই শিখাকে আনতে, সেই ওর স্কুলে। সাইকেলটা নিয়ে বার হয়ে পড়েছে আর অলিভিয়া তার পিছু নিয়েছে। ওকে একটু খাইয়ে নিও। হ্যাঁ অলিভিয়া, চলো আমরা বাড়ির দিকে যাই। চামচ দাও না, চামচ দাও, একটা চামচ নিয়ে যাও। চামচ দেবো? ওই শিখাকে খাওয়াবে তো একটা চামচ নিয়ে যাচ্ছে, চামচ দেওয়া হয়নি। নিয়ে আসো, বাবাকে দৌড়ে যাও দিয়ে আসো। বাবাকে বলো সাবধানে যাবে। ফোন নিয়েছো? আকাশের ওয়েদারটা কিন্তু অতটাও ভালো না, প্রকৃতি যেন মেঘলা মেঘলা আকাশ করে আছে, কখন হয়তো বৃষ্টি নামবে সেটা বোঝা যাচ্ছে না। আমাকে পাতে ছিটে দে তো। আমাকে বড় বড় পাতে ছিটে দে তো। আমাকে বড় বড় পাতে ছিটে। জল পড়ছে, জল। হ্যাঁ শুধু জল পড়ছে। কি ব্যাপার, অত খাবার কে দিল? টিকা হয়েছে তাই। টিকা হয়েছে তো এই খাবার দিয়েছে? এই দাঁড়িয়ে। টিকা হয়েছে আজকে? ওই শিকার টিকা হয়েছে? লাগেনি ইঞ্জেকশন দেওয়ার সময়? লেগেছিল? ও দেখো জল ঢেলে লেবু মারছে। পড়ে গেল। কি পড়ে গেল? লেবু লেবু সাইকেলে ফেলা একটা লেবু। তুই আমার কাছে দে তো। ও বাবা বলছে তুই আমার কাছে দে তো। ওটা দিদির খাবার, হাতে লাগবে হাতে লাগবে অলিভিয়া। চলো, এবার আর অলিভার দেবো না আমি। ওই দেখো দিদিভাই দেবে না বলছে, কি করবে? এবার আর দেবো না, তুমি যাই করো না। চলো চলো, দিদিভাই খাবার বার করছে, চলো। আমি খাবার এখন বের করবো না, বিকেলবেলা বের করবো। না তোমার দেবো না। আমার বাচ্চা এমনি কান্দে, তো ডাকতে দে। হ্যাঁ আর বাচ্চাটা এমনি কান্দে। হ্যাঁ হ্যাঁ, তোমার খুব ফাজিল হয়ে গেছে। ও দিদি ভাইয়ের ইঞ্জেকশন দিয়েছে, হাত ব্যথা করছে বলছে, ও বলছে আমার হাতে ইঞ্জেকশন দিয়েছে, আমারও ব্যথা করছে। ফাজিল হয়েছে। সাইকেলটা আম গাছ তলায় রাখা ছিল, তো রাত্রিবেলা আর এই তুলে নিয়ে আসলাম, কারণ বাইরে থাকলে চুরি করে নিয়ে যাওয়ার ভয়। তো সন্ধ্যাবেলা সবাই বারান্দায় কম বেশি থাকা হয়, ওই জন্য আর তুলিনি। এখন ওই শিখে একটু পড়তে গেছিলো, ওকে নিয়ে আসলাম আর এই সাইকেলটাও তুলে দিলাম। তো যাই হোক, সেই সকাল থেকে চলা পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে যেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার, শুভরাত্রি।